মা গো, মা, মা গো মা, সর্বনাশ হয়ে গেছে। ওই যে সাগর কাছে গাছের নিচে তিনটি মানুষ বসতে বসেছে। বলিস কি? তুই ওদেরকে চিনিস? না গো মা, ওদের আমি চিনি না, কোনোদিন দেখিনি। কোন জাতে তাও আমি জানি না। দুর্ভিক্ষে কত মানুষই না মরছে, কে কার জাতের খোঁজ রাখে বলো? চল তো গিয়ে দেখি। তুই এক কাজ কর, তুই ঘটিতে করে জল নিয়ে আয়, আমি যাচ্ছি। কেমন দেখলেন ডাক্তারবাবু? দীর্ঘদিন অনাহারে ওর শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে। হ্যাঁ, দুর্ভিক্ষে ওর বাবা মা প্রাণত্যাগ করেছেন। এখন ভালো চিকিৎসা, পথ্য আর সেবা পেলে মেয়েটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এই তো এই তো জ্ঞান ফিরে আসছে। এখন তোমার কেমন লাগছে মা? ওর নাম কি? কুরানি। মা কুরানি, একবার হা করো তো মা। হ্যাঁ, এই ওষুধটুকু খেয়ে নাও। বাহ, কুরানি, মেয়েটাকে তুমি তোমার সেবা দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে নতুন জীবন দান করলে। ওকে জীবন দান করবার আমি কি? স্বয়ং দয়াময় ওকে আমাদের সংসারে পাঠিয়েছে। অথচ ও যে আতকুল আমরা কিছুই জানি না। ও কুড়িয়ে পাওয়া মেয়ে, কুরানি, দ্বিজ। ও একবার মরে আবার আমাদের ঘরে জন্মেছে, তাই ওর সাবেক জাতকুল সব ঘুচে গেছে। কুরানি, আগে মা। আমাকে মা ডাকতে কে বলেছে শুনি? আমি তো দিদি। তোর মতো এত বড় মেয়ের মা হয়ে আমি আমার বয়সটা বাড়িয়ে তুলি আর কি। যা যা, তোর দাদাবাবুর জন্য জলখাবারের ব্যবস্থা কর। আগে দিদি।
তোমার মস্তিষ্ক বড়ই উর্বর। এত কথা তোমার মাথায় আসে কি করে? চলো চলো ভেতরে চলো, জল খাবার খাবে। যতীন চিঠি লিখেছে। পটল, বালিকে এসে কেমন বোধ করছো? তোমার নিশ্চয়ই খুব একা একা লাগছে, তাই না? তাতেই তো লাগি, কোনোদিন সবাইকে ছেড়ে এভাবে একা একা কোথাও থাকিনি তো। তবে এই বাংলো বাড়িটা কিন্তু বেশ সুন্দর, কত গাছগাছালি, নতুন নতুন পাখির ডাক শুনতে পাই। কিন্তু পটল, আমি তো তোমার স্বভাব জানি। মানুষের সঙ্গ ছাড়া তুমি একদমই থাকতে পারো না। মানুষকে নিয়ে তুমি যেমন আমোদে থাকো, মানুষ তোমাকে নিয়ে তেমনি আমোদে থাকে। সেখানে বনের গাছপালা, পাক পাখালি, এদের সঙ্গ কি তোমার মন ভরে? তোমার ঠাট্টা রগর কি ওরা বোঝে? আমি বুঝি সবসময় ঠাট্টা রগর করি, তাই না? আহা পটল, তুমি কথাটা কেন বাঁকা অর্থ করছো? এটা তো তোমার একটা মহৎ গুণ। আচ্ছা, কজন পারে তোমার মতো মানুষকে আমোদে রাখতে? তুমি বলো। এই যে দেখো না, আমি আমি কেমন গম্ভীর বেরসিক একটা মানুষ, না? থাক থাক, এত স্তুতি গাইতে হবে না, ঢের হয়েছে। চলো কিছু মুখে দেবে, চলো। শোনো, এই যে দেখো, বাইরে ফাল্গুনের বাতাস বইছে, কি মিষ্টি। এই সময় কি তোমার আমার সাথে বসে গল্প করতে মন চাইছে না? ছি ছি, কথার কি ছিরি, মন চাইবে না কেন? অভুক্ত থেকে কি গল্প করা যায়? এসে অবধি তো কিছুই মুখে দাওনি। পটল, এই যে মানুষটা বাইরে থেকে যতটা গম্ভীর, ভেতরে ভেতরে ঠিক ততটাই কোমল। সেই কবে বাল্যকালে আমাদের বিয়ে হয়েছে, তারপর লেখাপড়া আর নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক সময় চলে গেছে। তাছাড়া কাজের সূত্রে আমাকে প্রায়ই বাইরে বাইরে থাকতে হয়েছে। বদলির চাকরির কারণে ভালো করে তোমার সাথে দুটো কথা বলতে পারিনি। বিহার থেকে বদলি হয়ে কলকাতার আবগারি বিভাগের ডেপুটি ম্যাজিস্ট্রেট পদ লাভ করাতে এতদিন পর একটুখানি থিতু হলাম। থিতু হতে পারলাম কই, চারিদিকে প্লেগের মহামারী। সেই জন্যই তো তোমাকে নিয়ে বালিতে বাগান বাড়িতে উঠল। এই জায়গাটা এখনো পর্যন্ত নিরাপদ। তোমাকে নির্বাসিত করার ইচ্ছে আমার একেবারেই ছিল না, লক্ষ্মীটি। নির্বাসন বলছো কেন? এই জন্যই বলছি যে তুমি সারাটা দিন একলা থাকো। সকাল থেকে সন্ধ্যে অবধি আমি দপ্তরে থাকি। তোমার সাথে কথা কইবার মানুষ কই? মাকে পত্র দিয়েছি সত্তর এখানে চলে আসার জন্য। মা তোমাকে দারুণ ভালোবাসেন, তুমি জানো। সে আমি জানি। যতীন চিঠিতে কি লিখলো? যতীন এখানে খুব শিগগিরই আসবে বলে পত্র দিয়েছে। সে তোমার আমার আমন্ত্রণে খুবই আনন্দিত। যাক, যতীন এলে তো কোনো কথাই নেই, কিন্তু ও হাতে সময় টময় নিয়ে আসবে তো। চিকিৎসকের জীবন, না আছে ছুটি, না আছে অবসর। সারাদিন মানি তো রোগীর সেবা করা। ও এখনো তো বিয়ে থা করেনি, তাই না? বিয়ে থা? কি বলছো তুমি? আমাদের ছাড়া বিয়ে থা করলে ওর মুন্ডু উড়িয়ে দেবো না? হ্যাঁ, ঠিকই বলেছ। যতীন তোমার অঙ্গুলি হেলনে উঠবে বসবে, যেমন আমি। এই এই এই,
হচ্ছেটা কি হ্যাঁ? তুমিও তো কম রগড় জানো না, কে বলবে তুমি বিদেশি? আচ্ছা যাক, এই বাড়িতে যে আমরা দুজন ছাড়া আরেকজন প্রাণী আছে সেটা কি বোঝা যায়? ও, কুরানির কথা বলছো? ও তো হরিণ শিশু, ও কি কোনো কথা বলে? শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ঈশ্বর কিভাবে যে মেয়েটিকে আমাদের কাছে পাঠালেন। পটল, যতীন কুমার যে, তুই পটল? এতদিনে পটলের কথা মনে পড়লো? মনে পড়লো মানে? তোকে কোনোদিন আমি ভুলেছিলাম যে নতুন করে মনে পড়বে? তা তোদের বাংলো বাড়িটা কিন্তু বেশ খাসা। এখনো তো অন্দরমহলেই ঢুকলে না। গ্রামের পথে আসতে আসতে প্রকৃতির যে অপূর্ব সম্পদ কুড়িয়েছি তাতেই মন ভরে গেছে। কলকাতা থাকতে থাকতে না প্রাণটা একদম আইঢাই করে উঠেছিল, তখনই তোর আমন্ত্রণে দাক্ষিণ্য পেলুম। ছোটবেলাতে তুমি অনেক শান্ত ছিলে, এখন তো দেখছি কথার খই ফুটছে। হুম, তা ফুটবে না? আচ্ছা, তুই আমাকে তুমি তুমি করে কেন বলছিস রে? আগে আপনি তো এখন পাশ করা ডাক্তার, আপনাকে এখন আপনি আজ্ঞে করেই বলা উচিত। তাহলে তখন আপনাকেও আপনি আজ্ঞে করে বলতে হয়, হাজার হলেও ডেপুটি ম্যাজিস্ট্রেটের সহধর্মিণী। থাক থাক, আর আধিক্যতা দেখাতে হবে না, এসো ভেতরে এসো। নমস্কার নায়ক। নমস্কার। তাহলে এতদিন পর ডাক্তারবাবুর পদধূলি আমার এই পর্ণকুটিরে পড়ল। এসেই শুনলাম মহা অতিথি এসেছেন, কিন্তু বাড়িতে আজ মহাভোজের তো আয়োজন নেই। কি কাণ্ড বলে দেখি। রসনায় আমার অত আগ্রহ নেই, তবে আপনার বাংলোটা কিন্তু ভারী চমৎকার। দৃষ্টিভোজের দিক থেকে এর জুড়ি নেই, আর চারিদিকে পাখির কুজনে কর্ণভোজও যথেষ্ট হচ্ছে বই কি। কে বললে আপনি মহাভোজের আয়োজন করেননি? শব্দ চয়নে বাক চাতুর্যে আমি তোমার সাথে পারবো না ভাইয়া। তা খবর সবর কি তোমার বলো? চলো ভিতরে গিয়ে শুনি। কি হলো জ্যোতি, পূর্বজন্মের কারো কথা ভাবছো বুঝি? কেন, আমি কি এমনই হতভাগ্য যে কোনো কিছু ভাবতে গেলে পূর্বজন্ম নিয়ে টান মারতে হবে? থাক থাক, অত বড়াই করতে হবে না। তোমার ইহজন্মের সমস্ত খবরই তো আমি জানি মশাই। ছি ছি, এত বয়স হলো এখনো পর্যন্ত সামান্য একটা বউ জোগাড় করতে পারলে না? আরে আমাদের ধনামালিরও একটা বউ আছে, বুঝলে? বুঝলুম, আর তাই বুঝি সে দিনরাত বউয়ের সাথে ঝগড়া করে পাড়া শুদ্ধ লোককে জানিয়ে দেয় যে তার একটা বউ আছে। আর তুমি মাঠের দিকে তাকিয়ে এমনই ধ্যানমগ্ন যে কেউ দেখলে ভাববে তুমি যেন কার চাঁদ মুখ ধ্যান করছো। আসলে এর সবই তোমার চালাকি। শোনো, চেনা বামুনের পৈতের দরকার হয় না। আমাদের ধনামালি বিরহের ছুতো করে মাঠের দিকে উদাস নয়নে তোমার মতো তাকিয়ে থাকে না। বউয়ের সঙ্গে বিচ্ছেদ হলেও নিড়ানি নিয়ে মাঠে যায়। তার চোখে মুখে তোমার মতো মিথ্যের ঘোর নেই। আরে বাপু, 7 জন্মে তো তুমি বউয়ের মুখই দেখলে না। হাসপাতালের মরা কেটে বইয়ের পড়া মুখস্থ করে বয়সটাই পার করে দিলে। আর সেই তুমি এই ভর দুপুরে আকাশের দিকে তাকিয়ে গদগদ হয়ে তাকিয়ে থেকো না তো। এর সমস্ত তোমার বাজে চালাকি, আমার একদম ভাল লাগে না। থাক থাক,
হাত জোর করে ক্ষমা চাইছি, আমায় আর লজ্জা দিও না। তোমাদের ধনামালি ধন্য। এখন থেকে তার আদর্শই আমি চলতে চেষ্টা করব। আর কোনো কথা নয়, কাল সকালে উঠেই যে কাঠকুরানি মেয়ের মুখ দর্শন করব তার গলায় মালা দেব। এত ধিক্কার আমার সহ্য হচ্ছে না। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। তবে এই কথাই ঠিক রইল তো? হ্যাঁ হ্যাঁ বাপু, এই কথাই ঠিক। তবে এসো। কোথায় যাব? এসো না বাপু। না না বাপু, তোমাকে আমার এক ফোঁটাও বিশ্বাস নেই। এ নিশ্চয়ই তোমার কোনো দুষ্টমি। হুম, আমি কোথাও যাচ্ছি না, এই বসলুম। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। দেখ তো আমার ভাইটা দেখতে কেমন। একদম ভালো না, না? হ্যাঁ ভালো। উফ পটল, কি ছেলে মানুষই শুরু করলে? আমি ছেলে মানুষই করছি না, তুমি বুড়ো মানুষই শুরু করেছো? তোমার তো বয়সের গাছ পাথর নেই। যতীন, 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 তোমাকে এক্ষুনি মালা দিতে হবে না। ফাল্গুন চৈত্রে লগ্ন নেই, এখনো সময় আছে। কর্তা বাবু, জল খাবার দেবো? না, চাটাই থাক। কি ব্যাপার যদি চলে এলে যে? বসো 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 বসো। যতীন, 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 কুড়ালের পেটের ব্যথাটা আবার বেড়েছে। সে কি, যদি ওকে একটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখো তো কি হয়েছে। মেয়েটাকে আমরা পশ্চিমে ওই দুর্ভিক্ষের সময় কুড়িয়ে পেয়েছিলাম। ওর বাবা মা দুর্ভিক্ষের সময় মারা গিয়েছে। ওরও প্রায় যায় অবস্থা। পটলোকে পরম সেবা যত্নে সুস্থ করে তুলেছে। আমার মনে হয় এই দুর্ভিক্ষের উপবাসে বা অন্য কোনো কারণে মাঝে মধ্যে ওর শুল বেদনা হয়। তুমি একটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখো তো সতীন, ব্যাপারখানা কি। তুমি বৃথা সংকোচ করছো যতীন। ও দেখতে মস্ত ডাগর, কিন্তু মনটা উচিত ডাবের মতো। ভেতরে জল চলচল করছে, শ্বাসের রেখামাত্র দেখা যায় নাই। ওকে নারী বলে ভ্রম করো না, ও বনের হরিণী। দেখো দেখো, দেখো না। না, শরীরযন্ত্রের কোনো বিকার তো বোঝা গেল না। হৃদযন্ত্রের কোনো বিকার ঘটেছে কিনা তা পরীক্ষা করে দেখতে চাও নাকি? কুড়ানি, আমার এই ভাইটাকে তোর ভালো লাগে? হ্যাঁ ওকে তুই বিয়ে করবি? হ্যাঁ। পটল, বড্ড বাড়াবাড়ি হচ্ছে, এ ভারী অন্যায়। হরকুমার বাবু, আপনি কিন্তু পটলকে বড্ড বেশি প্রশ্রয় দেন। নইলে আমি যে ওর কাছ থেকে প্রশ্রয় প্রত্যাশা করতে পারি না ভাই। কিন্তু যতীন, তুমি কুড়ানিকে এখনো পর্যন্ত ভালো করে জানো না বলেই এতটা সংকোচ করছো। তুমি লজ্জা করে দেখছি কুড়ানিকেও লজ্জা করতে শেখাবে। ওকে ওই জ্ঞান বৃক্ষের ফল খাওয়ানোর দরকার নেই। সবাই যখন ওকে নিয়ে কৌতুক করছে, তখন যদি তুমি মাঝখান থেকে গাম্ভীর্য দেখাও, তবে সেটা কুড়ানির জন্য একটা অসঙ্গত ব্যাপার হবে, বুঝছো? এই জন্য তো যতীনের সঙ্গে আমার কোনো দিনই বললো না। ও তো কৌতুকই বোঝে না, সব ব্যাপারেই গাম্ভীর্য। এই জন্য ছোটবেলা থেকেই ওর সাথে আমার ঝগড়াই থামলো না। এবার বুঝলো কিভাবে তুমি ঝগড়া করাটা রপ্ত করেছো। ফের মিথ্যে কথা।
আমি কি তোমার সঙ্গে ঝগড়া করি না ঝগড়া করে সুখ পাই? আমি অবশ্য ঝগড়া করার চেষ্টাও করি না। আমি তো গোড়াতেই হার মেনে নিই। খুব ভালো কর। তুমি যদি গোড়াতে হার না মেনে শেষে হার মানতে, আমি অনেক খুশি হতো। আমি এখন যাই, আমার হাতে অনেক কাজ পড়ে আছে। চল কুড়ানি। হ্যাঁ, মা 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 গো, আর পারছি না মা, আর পারছি না, মরে গেলাম গো এখন আমি কি করি? মা। কি হয়েছে সেই পেটের ব্যথাটা। দেখি দেখি। এ কি, ওর হাত পা তো এখন ঠান্ডা হয়ে আসছে। কাগজ কলম আছে? আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো এক্ষুনি আনার ব্যবস্থা করো। ঠিক আছে। আর হ্যাঁ, এক বাটি গরম জল আনো। ঠিক আছে, শোন, এটা এক্ষুনি ধনাকে দিয়ে বলবি ওষুধগুলো তাড়াতাড়ি আনিয়ে নিতে। সত্যি তো, শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। যতীন, তুমি তো অনেক বড় ডাক্তার, দাও না হাতে পায়ে একটু তেলটা মালিশ করে। মা, কি? কর্তা এসেছেন। তুই লোটা করে জলে গিয়ে দে, আমি কিছুক্ষণ বাদে আসছি। মা, বল। কর্তাবাবু জিজ্ঞেস করলেন পুরানি মায়ের শরীর এখন কেমন আছে। তুই যা, আমি আসছি। পটল, হরকুমার বাবু তোমার বিহনে ছটফট করছে, একটু চোখের দেখা দিয়ে এসো ভাই। থাক থাক, আর পরের দোহাই দিতে হবে না। কে যে ছটফট করছে তা কি আর আমি বুঝি না? আমি গেলেই বুঝি তুমি বাঁচো? তোমার পেটে পেটে এত, আর এমনিতে তো সবার সামনে লজ্জায় রাঙা হয়ে ওঠো। আর আচ্ছা দোহাই তোমার, আমায় রক্ষা করো। এখন তোমার মুখটা বন্ধ হলেই বাঁচি। আমি সত্যিই ভুল বুঝেছিলাম। হরকুমার বাবু ও ঘরে বোধ করি খুব শান্তিতেই আছেন। এরকম সুযোগ তো তিনি সচরাচর পান না। ওরে পোড়ামুখী, চোখ খোল, চোখ খোল। তোর চোখ খুলবার জন্য তোর বর তোর হাত ধরে কখন থেকে সাদাসাদি করছেন, তাই বুঝে আর দেরি করে চোখ খুললি? ছি 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 ছি, নে প্রণাম কর। জি জি জি, এসব কি হচ্ছে? খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পটলের এই নিষ্ঠুর আমোদকে আর প্রশ্রয় দেওয়া উচিত নয়। খুড়ানি, এই আসো। তুমি কি অবুঝ? তুমি বোঝো না
যে তোমার দিদি তোমার সাথে আমোদ করছে? দেখি তোমার মালাখানা দেখি। বাহ, কি চমৎকার গন্ধ। যতীন, যতীন, পালিয়ে যাবে কোন চুলোয়? কুরানি, কুরানি, কুরানি। কুরানি, আই কুরানি, কুরানি, কি হলো? তোর বর যে পালিয়ে গেল, ওকে তুই ধরে রাখতে পারলি না? এ কি বিপদ ঘটল? তুমি কি করছিলে? তুমি আমাকে বারণ করতে পারলে না? তোমাকে বারণ করার অভ্যেস আমার কোনো কারই ছিল না। বারণ করলে কি ফল পাওয়া যেত? তুমি আমার স্বামী, আমি যদি ভুল করি তুমি আমাকে বাধা দিতে পারলে না? তুমি কেন আমাকে এই খেলা খেলতে দিলে?
কুরানি, 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 তোর দিদিটা না বড় দুষ্টু। তুই যে তার কথা এমন কঠিন করে বিশ্বাস করবি তা সে কোনোদিনও কখনো বিশ্বাস করেনি। তুই জানিস আমার কথা না কেউ কোনোদিন বিশ্বাস করেনি। সবাই আমাকে আমাদের মেয়ে হিসেবেই জানে, কিন্তু কিন্তু তুই তুই কেন এত বড় ভুল করতে গেলি? হ্যাঁ, কুরানি, আমার দিকে একটিবার তাকা না ভাই। এই দিকটাকে মাফ করে দে, মাফ করে দে না কুরানি। কুরানি, 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 এই কুরানি। কুরানি, কুরানি, কুরানি। তুলসী, কুরানিকে দেখেছিস? না গো মা, মনে হয় ওর ঘরে আছে। কুরানি, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, মহিলা বিভাগে আজ আরেকটি রোগী ভর্তি হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আপনি কি একবার ওদিকে আসবেন? আচ্ছা, আপনি যান, আমি আসছি। শুনুন, রোগীর সাথে কি কেউ আসেনি? না, ওনার সাথে কোনো লোক নেই। পুলিশ রাস্তা থেকে ওনাকে কুড়িয়ে এনেছে। আচ্ছা, আমি আসছি। কি কুরানি?
ডাক্তারবাবু, আপনি ওকে চেনেন? হ্যাঁ, আমার আত্মীয়া। ভাবছি ডাক্তারবাবুকে বলে ওকে আমার সঙ্গে বাড়িতে নিয়ে যাব। এখন কেমন লাগছে কুরানি? ভালো লাগছে? তোমার গলায় এটা কি কুরানি? এটা কি সেই বকুল ফুলের মালা? জামাইবাবু, নমস্কার। নমস্কার। তোমার চিঠি পেয়ে ঠিক করেছিলাম কাল সকালে রওনা হব, কিন্তু মাঝরাতে পটল উঠে বললো কাল সকালে গেলে হয়তো কুরানির দেখাই পাবো না। কিছুতেই ওকে বুঝিয়ে রাখা গেল না, তাই একটা গাড়ি জোগাড় করে চলে এলাম। এখন আর কথা বলো না, কুরানি ঘুমোচ্ছে। চলো আমরা অন্য ঘরে যাই। যতীন, কোনো আশা আছে? যতীন, সত্যি করে বলো তো, তুমি কুরানিকে ভালোবাসো না? কুরানি, 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 তোমার গলার মালাটা আমায় পরিয়ে দেবে? দেবে না? কি হবে দাদাবাবু? আমি তোমায় ভালোবাসি কুরানি। তুমি একটু ঘরে যাবে? পড়িয়ে দাও।
বোন রে, তোর ভাগ্য ভালো, জীবনের চেয়ে তোর মরণ অনেক সুখী।